পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে ঈমানটা থাকতে হবে। ঈমানকে এভাবে কুরবানি করবেন, যেখানে সেখানে আপনি ঈমানকে নিক্ষেপ করবেন ডাস্টবিনে, শিরকের ডাস্টবিনে, কুফরির ডাস্টবিনে, বেদাতের ডাস্টবিনে, আল্লাহ দ্রোহিতার ডাস্টবিনে, রসুলের দ্রোহিতা, কোরআন বিরোধিতা, সুন্নাহর বিরোধিতার ডাস্টবিনে আপনি নিক্ষেপ করবেন ঈমানকে। আর এখনো বলছেন যে আমি ঈমানদার। সুমাইয়ার ব্যাপারে তো আপনারা জানেন, আউয়ালু শহীদাতিল ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, তাকে জমিনে শুইয়ে দিয়ে, জিত করে শুইয়ে দিয়ে, হাত পা বেঁধে একেবারে তার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে নির্মমভাবে, নির্লজ্জভাবে হত্যা করেছে। ঈমান আনার পরে আর তাকে কুফরিতে ফিরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেও সে কুফরিতে ফিরে যেত না। এরকম ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন। আমাদের মতো ঈমানদার আল্লাহ রাসূল বানাননি। এই শয়তান মার্কা ঈমানদার, এই ইবলিস মার্কা ঈমানদার, এই ফিরাউন মার্কা ঈমানদার, মুনাফিক মার্কা ঈমানদার আল্লাহ রাসূল কাউকেও বানাননি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তার হেফাজতে রেখে এবং সুস্থ রেখে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করেছেন এবং আজকে আমাদেরকে এই মোহাম্মদপুরে অবস্থিত, নবীনগর হাউজিংয়ে অবস্থিত আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে যেভাবে ক্ষমতা, আধিপত্য দান করার তিনি ওয়াদা করেছেন, এই বিষয়ে আলোচনা করব। আর একটা ভাষায় যদি আমরা বলি যে দিন কায়েম করার আল্লাহর নিয়ম কি, দিন কায়েম করার জন্য আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত নিয়ম কি। যদি আমরা আরেকটা ভাষা ব্যবহার করি সেটা হলো যে দিন কায়েম করার জন্য আমাদের কি লাগবে, রাজনীতি করতে হবে। তাহলে আল্লাহর দেওয়া রাজনীতি বা ইসলামী রাজনীতি কি, এগুলো ভাষা আমরা হয়তো আজকের খুতবার শিরোনামে বসাইতে পারি বা লিখতে পারি, বলতে পারি। আর আজকের এই খুতবা, এই বিষয়ে খুতবা প্রদান করার কারণ হলো দিন কায়েমের আমাদের দেশে যে অনেক দল আছে, গোষ্ঠী আছে, সংগঠন আছে, এরকম এক সংগঠনের ভাই আমার কাছে প্রশ্ন করলেন। উনি আবার একজন ভালো আলেম, উনিও ভালো আলেম, কিন্তু উনি আমাকে অনুরোধ করেছে যে আপনি এই বিষয়টা বলেন। হয়তো বা ওনার বলার পথে কোনো বাধা আছে, উনি হয়তো বলতে ইতস্তত বোধ করতেছেন বা যে কোনো তার সীমাবদ্ধতা আছে। উনি আমাকে অনুরোধ করেছেন। উনি একটা ইউনিভার্সিটির ডেপুটি কন্ট্রোলার, মানে জেনতেন লোক না, আবার আলেম, দেশে লেখাপড়া করেছে, সৌদি আরব থেকেও লেখাপড়া করেছে। এইরকম একজন আলেম
এবং উনি আমাকে একটা সূত্র ধরাই দিলেন। সূত্র, একটা হাদিস উনি আমাকে দিয়ে সহযোগিতা করলেন যে এই হাদিসটার আলোকে আপনি আপনার মতো করে যদি একটা খুতবা, একটা বক্তব্য দিতেন। এই হলো কারণটা। আজকের খুতবার প্রেক্ষাপট, সেই ইউনিভার্সিটির প্রফেসর বা তার পদ হলো ডেপুটি কন্ট্রোলার, নামটা বলছি না, এবং উনি এটা প্রশ্ন আকারে আমার হোয়াটসঅ্যাপেও পাঠাইছেন, ভয়েস অথবা লিখিত চিঠি। এটাই হলো আজকের আর কি খুতবার কারণ। এই বিষয়ে তিনি আমাকে যে হাদিসটা স্মরণ করিয়েছেন যে এই হাদিসটা যেন আসে, এই হাদিসের আলোকে যেন একটা বক্তব্য আসে। তো ইনশাআল্লাহ উনি যে হাদিসটার দিকে ইঙ্গিত করেছেন অথবা আমাকে তিনি হাদিসটা উপহার দিয়েছেন, হাদিসটা আমাকে তিনি স্মরণ করিয়েছেন, আলোচনায় যেন সেই হাদিসটা কোনোভাবে আমরা তুলে ধরি। আলহামদুলিল্লাহ। তো ওনার একটা সুন্দর এবং সদিচ্ছা আমি অনুমান করতেছি যে আসলে উনি হক প্রকাশ করতে চাচ্ছেন, সত্যটা প্রকাশ করতে চাচ্ছেন, যেটা হয়তো বা অনেকেই জানা সত্ত্বেও প্রকাশ করতে পারেন না বিভিন্ন কারণে, অজানা কারণে। আমি শুরু করছি কোরআনের এই সূরা নূরের 55 নম্বর আয়াতটা। উনি হাদিস দিয়েছেন, সেই হাদিসটা আমরা পরে সেট করব। সেই হাদিসের অনুকূল যে আয়াতটা আমরা বেছে নিয়েছি সেটা হলো সূরা নূরের 55 নম্বর আয়াত। আমাদের সমাজ, আমাদের দেশে তো বহু দল, বুঝেছেন, দলের অভাব নাই। ইসলামী দল, অন ইসলামী দল, সবাই কিন্তু ওই 92-93% মুসলমানের মধ্যে, 92-93% মুসলমানের মধ্যে কি পাওয়া যায়? বহু দল পাওয়া যায়। আর কিছু কিছু দল তারা এই নামে পরিচিত হয়ে গেছে, তারা দিন কায়েমকারী দল। আমাদের দেশে তো বিভিন্ন লেভেল, বিভিন্ন দলের বিভিন্ন লেভেল আমরা দিয়ে থাকি বা নিয়ে থাকি, নিজেরাও নিয়ে থাকি। যেমন ধরেন দিন কায়েমের দল আছে, আবার দেখা যায় যে সুন্নত কায়েমের দল, ওরা নাকি সুন্নাহ কায়েম করে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ওরাই শুধু সুন্নি, যেহেতু ওরা সুন্নাহ কায়েমের পক্ষে বলতেছে, এখন আহলুস সুন্নাহ বলতে কাদেরকে বোঝায়? ওনাদেরকেই নাকি বোঝায়। সুন্নিয়তের ধারক বাহক। কিসের? সুন্নিয়তের ধারক বাহক, সুন্নি জামাত। তারা, এরা দিন কায়েমের দল, ওরা হলো সুন্নাহ কায়েমের দল। আমরা কি? আমরা কিছুই না। এই জন্য আমাদের দরকার আছে যে অবশ্যই আমরা দিন কায়েমেরও পক্ষে, সুন্নাহ কায়েমের পক্ষে সব। কিন্তু আমরা যেই কথাটা বলি, যেই কথাটা খালি মুখ দিয়ে আওড়াইতে থাকি, আমাদের মুখ থেকে এই কথাটা সরানোই যাবে না। আমরা যাই করি না কেন, কোরআন সুন্নাহর নির্দেশনা মোতাবেক, যেভাবে কোরআনে আছে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, সমর্থন দিয়েছেন, যেভাবে হাদিসে আছে, এই হলো আমাদের কথা। আবার কিছু দল আছে দাওয়াত তাবলীগের দল। কোন দিকে যাবেন? আপনার জন্য কি খালি থাকলো? কিছুই তো বাকি থাকলো না। ওরাই হলো দাওয়াত তাবলীগ। হ্যাঁ, তবলীগে কোনো সময় দিয়েছেন? আমাকেও প্রশ্ন করে। তবলীগে
আপনি কি সময় দিয়েছেন কখনো? আমাকে জিজ্ঞেস করে। এটা কি ধরনের প্রশ্ন? বিব্রতকর। আপনি আলেম মানুষ, দিন কায়েমের কাম করেন না কেন? আশ্চর্য কথা। কিসের আপনি আলেম? সুন্নাত, নবীর সুন্নাহ বুঝেন না, নবীর ইজ্জত বুঝেন না, নবীর মর্যাদা বুঝেন না, নবীর মহব্বত বুঝেন না। এগুলো তো আমরা যেন কিছুই না। এই জন্য আমরা আল্লাহ যা বলেছেন এইগুলোর মধ্যেই আমরা থাকি, এর উপরেই আমরা থাকি। আমরা আসলে আমরা যারা সহি আকীদা বলি, সহি আকীদার মানুষ তো অনেক, আহলুল হাদিস আমরা যারা বলি তারা সহি আকীদা দাবি করি, আবার যারা সহি আকীদা বলি তারা আহলে হাদিস, এরকম ব্যাপার। এখন এদেরও দেখা যায় যে এই বিষয়গুলোতে অনেক গ্যাপ রয়ে গেছে। মনে হচ্ছে যে বেশি বেশি স্লোগান শুনতে শুনতে আমরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমরাও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা। কিন্তু আসলে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা আদর্শ পেয়েছি, সব কিছুতে আমরা রাসূলকে টানব। কারণ আল্লাহ কি বলে দিয়েছেন? মাপকাঠি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম পন্থা, উত্তম পদ্ধতি। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাত চায়। আখিরাত চাই বলতে আখিরাতে জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে বেশি, এদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমরা রাসূলকে আদর্শ মানি প্রথমত ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ মানি। আর ইবাদত তো হলো ব্যাপক অর্থবোধক কথা। ঠিক একই সূত্র টেনে বলবো, দিন কায়েমের ক্ষেত্রেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপকাঠি হিসেবে মানি, ব্যবহার করি, করতেই থাকবে। এতে যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না, এর উপরেই থাকতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে যেই ডিউটি, যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সবার উপরে যেই দায়িত্বটা আল্লাহ চাপিয়ে দিয়েছেন, যেই ডিউটিটা সবার উপরে আছে, মুসলিম দাবি করলে, মুমিন দাবি করলে, ঈমান এনেছি বললে, ইসলাম গ্রহণ করেছি বললেই প্রত্যেকের উপরে যে ডিউটিটা চেপে যায় সেটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। পৃথিবীতে যদি আপনি একাই থাকেন, একজনও থাকেন, একজন লোক থাকলে কিসের রাষ্ট্র আর কিসের সমাজ আর কিসের জামাত আর জমিয়ত আছে? আপনি যদি পৃথিবীতে একজনও থাকেন তাহলে এই ডিউটি পালন করতে হবে। আপনার রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র থাক আর না থাক, পৃথিবীতে আর কোনো মুসলমান যদি নাই থাকে, একমাত্র আপনি, তাহলে কি করতে হবে? এই ডিউটিটা পালন করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে শুধু আমার ইবাদতের জন্য। আর যারা ইবাদত পালন করবে, যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারবে, ইবাদতের আগে তো হলো ঈমান, তাই না? ইবাদতের আগে তো ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন না, ঈমান আর ইবাদত এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। ইবাদত করার কথা যখনই বলবো তখন অটোমেটিকলি ঈমানের কথা আসবে, আর ঈমানের কথা যখনই বলবো অটোমেটিকলি এর সাথে ইবাদত আসবে, আসতেই হবে। ঈমান ছাড়া ইবাদতের কল্পনা করা যায় না। আর ঈমানের কল্পনা করা যায় না ইবাদত
ছাড়া। আপনি মুমিন কিন্তু ইবাদত করছেন না, আপনি মুসলিম কিন্তু ইবাদত করছেন না, না, হবে না। যারা এইভাবে ইবাদতকে বুঝেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে আল্লাহ কি করবেন? দ্বীন কায়েম করে দিবেন, খেলাফত দান করবেন। খেলাফত দান করবেন, এটা হলো আল্লাহর ওয়াদা। কি বলছেন? সূরা নূরের 55 নম্বর এবং 56 নম্বর আয়াত। শুধু 55টা পড়বেন না, 56 সহ পড়বেন। হ্যাঁ, 56 সহ পড়বেন। আমাদের এটা একটা বিভ্রান্তি, আয়াত আয়াতের তাফসীর করে দেয়, আয়াত আয়াতের তাফসীর করে। হয় একই আয়াতের মধ্যে ওই আয়াতের তাফসীর আছে, তাহলে আপনার আগের আয়াত পরের আয়াত দেখা লাগবে না, অথবা আগের আয়াতে তাফসীর পাবেন অথবা পরের আয়াতে তাফসীর পাবেন। এই আয়াতে কি বলা হয়েছে? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, সৎ আমল করেছে। কি বলছেন আল্লাহ? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন। কি? এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহর পক্ষ থেকে এটা পুরস্কার। যারা ঈমান আনবে, সৎ আমল করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা পুরস্কার। তারপরে আল্লাহ কি বলে? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তাদেরকে আল্লাহ জমিনের খেলাফত দান করবেন, জমিনের ক্ষমতা দান করবেন, রাজত্ব দান করবেন, নেতৃত্ব দান করবেন। আল্লাহ মন্ত্রিত্ব দান করবেন, খলিফা আমির বানিয়ে দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, এবং আল্লাহ তাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবেন। কে করে দিবে? আমরা করে দিতে পারবো? আল্লাহ করে দিবেন। আল্লাহ যদি করে দেন তাহলে কেউ বাধা দিতে পারবে? কিন্তু আল্লাহ করে দিবেন না। কেন? এই শর্ত না পূরণ হলে ঈমান আনতে হবে, আর কি করতে হবে? সৎ আমল করতে হবে। ঈমান আনার পর সৎ আমল করতে হবে, তাহলে আল্লাহ তার এই ওয়াদা বাস্তবায়ন করবেন। আর ঈমানের মধ্যে কত কথা! আমার যে লেখা বই কালেমার মর্ম কথা, এই কালেমার মর্ম কথার মধ্যে ঈমানের ভাগ করা হয়েছে, 4টা ভাগ। ইবলিসের ঈমান, ফিরআউনের ঈমান, মুনাফিকদের ঈমান, আর সৎকর্মশীল বান্দাদের, নবী এবং সাহাবীদের ঈমান। 4 প্রকার করেছে। ইবলিস শয়তানের ঈমান, আর কি? ফেরাউনের ঈমান, আর মুনাফিকদের ঈমান, আর প্রকৃত মুমিনদের ঈমান। বেশিরভাগ ঈমান আমাদের বর্তমান বিশ্বে মুসলমান সমাজে এই 3 প্রকার পাওয়া যায়। ইবলিস মার্কা ঈমান পাওয়া যায়। ইবলিসের যেমন ঈমান ছিল এরকম ঈমান ফেরাউন এবং আবু তালেব, আর এদিকে ইহুদিদের কাছে যে ঈমান ছিল এরকম ঈমান এখন মুসলমানদের কাছে। মুনাফিকদের কাছে যেই ঈমান ছিল এই ঈমান নিয়ে এখন মুসলমান চলতেছে। এইভাবে হয়ে গেল 92 থেকে 93% মুসলমান। 92 থেকে 93% মুসলমান হলো কি? ফেরাউন মার্কা ঈমানদার দিয়ে, আর কি? ইবলিস মার্কা
ইমানদার দিয়ে, আর হলো মুনাফিক মার্কা ইমানদার দিয়ে। প্রকৃত ইমানদার আপনি হাজারে একজন পাবেন কিনা সন্দেহ, হাজারে একজন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এখন খালি আল্লাহর কাম, আমাদের কাম করে ফেলছি? কি কাম করেছো তুমি? কি মানে এনেছো? পরীক্ষা দাও। আরে আমার কালেমার মর্ম কথা বইটা আপনার পড়ে দেখেন না, ওখানে আয়াত সেট করে রেখেছি প্রত্যেকটার সাথে। ফেরাউন মার্কা ইমান, ফেরাউনের যে ইমান ছিল সেই ইমানটা সূরা নামলের 14 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াত দিয়ে ফেরাউনের ইমান তুলে ধরছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউনের ইমানও লা ইলাহা ইল্লাল্লাহ আছে। তারপরে কি বলে ইবলিসের ইমান, এগুলো সব ডিটেলস কোরআন থেকে, কোরআনের দলিল থেকে সেট করা হয়েছে। এখন এই বই লেখার পর দেখা যাচ্ছে যে আসলে মিলে যাচ্ছে। কোথায় আমরা মসজিদুল হারামের খতিবের উদ্ধৃতিতে আমি প্রায় বলে থাকি, ওনার পর্যবেক্ষণে বর্তমান যুগে প্রকৃত ইমানদার হাজারে একজন আছে কিনা সন্দেহ। আমি না হয় যদুমি, আমার কথা বাদ দেন, আমার কোনো বেল আছে, আমার কোনো অস্তিত্ব আছে, ওখানে আমি হায়াতুল কুলুব, হায়াতুল কুলুব মসজিদুল হারামের খতিব, সাবেক খতিব আবুসাম আব্দুল জাহের নুরুদ্দিন, তার লেখা একটা কিতাব, কিতাবের নাম হলো হায়াতুল কুলুব। এই হায়াতুল কুলুবের 55-57 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন, বর্তমান যুগে প্রকৃত ইমানদার যদি আপনার খুঁজতে যান, হাজারে একজন আছে কিনা সন্দেহ। তাহলে এই যে আল্লাহ যে বললেন যারা ইমান আনবে, ইমান আনবে কোন ইমান? এই মার্কা মারা ইমান? 3 মার্কার ইমানদার তো বেশি। আমরা ভূগোলের কিতাবে, এই জন্য মসজিদুল হারামের খতিব উনি বলছেন এরা হলো ভূগোলবিদদের দৃষ্টিতে ভৌগোলিক ইমানদার। ফেরাউন মার্কা ইমান কাকে বলা হবে? এদেরকে কি কোন পর্যায়ে উনি ধরেছেন? এরা হলো ভৌগোলিক মুসলমান। ভূগোলের কিতাবে পাওয়া যায় বাংলাদেশে 92-93% মুসলমান। ভূগোলের কিতাব আছে না? আল্লাহর কিতাব নিয়ে আপনি মিলাইতে পারবেন? আল্লাহর কিতাব নিয়ে মিলাইতে পারবেন আপনি? আল্লাহর কিতাব মিলিয়ে দেখেন তো। আর মসজিদুল হারামের খতিব যেটা উনি বলছেন, যে জরিপটা দিয়েছেন হাজারে একজন আছে কিনা, উনি যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, যারা তওয়াফ করে, এদেরকে দেখে জরিপটা করছে। উনি কি টঙ্গীর মাঠে আসছে নাকি কোনোদিন? উনি কি টঙ্গীর মাঠে কোনোদিন আসছে? আজহারির মাহফিলে আসছে কখনো? ইন্টারভিউ নিয়ে দেখছে উনি? দেখে নাই। হজ উমরা পালনকারীদেরকে, তওয়াফকারীদেরকে দেখে উনি এই জরিপটা করেছেন। হজ করতে আসছে, তওয়াফ করতেছে, উমরা পালন করতে এসেছে, অথচ হাজারে একজনও সেই ইমানদার পাওয়া যায় না যেই ইমানদারদের সাথে আল্লাহ ওয়াদা করেছে। বাংলাদেশে এটা পার্সেন্টেজ কত যে কমে যাবে আল্লাহই জানে। টঙ্গীর মাঠে জরিপটা করা ভালো হবে। মসজিদুল হারামের খতিবকে যদি আনা হয়তো, এবার আপনি জরিপ চালান, তাহলে দেখা যাবে যে 50 লক্ষের মধ্যেও নাই। ওই ইমানদার নাই যেই ইমানদারের ক্ষেত্রে এই আল্লাহর এই ওয়াদা পূর্ণ হওয়ার মতো, আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন করবেন, এরকম ইমানদার খুঁজেও পাওয়া মুশকিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমান শুধু আনতে বলে নাই, ইমান এনে ওই যে বলি না আমরা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে ফেলি, এইরকম ইমানদার হলে হবে না। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনার পর ঈমানের উপরে অবিচল অটল থাকবে, এইরকম লোকদের ব্যাপারে বলা হয়েছে।
আপনি আজকে যে আছে না, হাদিসে আছে না, সকালে ঈমান আনে আর রাত্রে কুফরি করে। রাত্রে কুফরি, রাত্রে ঈমান আনতেছে, সকালবেলায় সে কাফের। এগুলো কি ঈমানের উপরে অবিচল নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই ফিতনার খুতবা দেওয়ার সময় বলেছিলাম না যে এমন ফিতনা আসবে যেই ফিতনার কারণে মানুষ সকালবেলায় ঈমানদার থাকবে আর বিকালবেলায় সে বেঈমান হয়ে যাবে। রাতের বেলায় ঘুমাইতে যাবে তখন সে ঈমানদার, সকালবেলায় সে বেঈমান হয়ে উঠবে। এটা কি ঈমানের উপরে স্থির অটল অবিচল বলা যাবে? আল্লাহ শর্ত দিয়েছেন যে সুম্মাস্তাকামু, যারা সূরা হাম্মিম সাজদা আমরা বলি, সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত বলছেন তারা ঈমানের উপরে অটল থাকে। ঈমানের উপরে অটল থাকাটার এই জায়গায় ওই হাদিসটা সেট করা যায়। ওই যে দিন কায়েমের যে প্রফেসর সাহেব বললেন, উনি একটা হাদিস আমাকে বলছিলেন, ঈমানের উপরে অটল থাকা মানুষের যে কত অভাব তিনি সেটা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসটা উল্লেখ করেছেন তার কিতাবুজ জুহদ। কিতাবুজ জুহদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলার কিতাবে এটাকে সহিহ বলেছেন। মওকুফভাবে সহিহ, মওকুফভাবে মারফুভাবে সহিহ হওয়ার সূত্র উনি পাননি। মওকুফভাবে, মওকুফ মানে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই হাদিসটা সহিহ, সনদ সহিহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা সহিহ সূত্রে পাওয়া যায় না। কি হাদিসটা বলা হয়েছে? এই যে ঈমান আনার পর ঈমানের মধ্যে যদি অবিচল থাকে, স্থির থাকে, তবে এই ঈমান দিয়ে কাজ হবে। তখন এই পর্যায়ে একটা হাদিস নিয়ে আসছেন। সেই হাদিসটা কি? তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একজন তারেক বিন শিহাব, হাদিসটা তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু আছে, আবার সালমান ফারসি এক সাহাবী আরেক সাহাবীর থেকে বর্ণনা করছেন। এই ধরনের মওকুফ হাদিস এর গ্রহণযোগ্যতা আছে। তিনি কি বলছেন? মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সনাম, দুই বন্ধু বা দুইজন লোক তারা একটা মূর্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিল। দুইজনই মুসলমান, ইমানদার। দুই বন্ধু বা দুইজন একটা মূর্তি ঘরের পাশ দিয়ে, মূর্তির ঘর বা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তো তাদের দুইজনকেই ওই মন্দিরওয়ালারা গতিরোধ করলো, তাদেরকে থামাইল। এই দুজন আপনারা থামেন। থেমে কি বলছে? তাদেরকে বলা হলো লা ইয়াজুজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইআন। আমাদের এই মন্দিরের নিয়ম হলো, আমাদের এই মূর্তি ঘরের নিয়ম হলো যে যেই এই মন্দিরের পাশ দিয়ে যাবে তাকে অবশ্যই কিছু উপঢৌকন দিয়ে যেতে হবে, কিছু দান করে যেতে হবে এই মন্দিরকে, এই মূর্তিকে বা এই মন্দির ঘরে দান করে যেতে হবে। এটা হলো এই মন্দিরের নিয়ম, বুঝেছেন? তখন তারা বলল فقالوا لأحدهما قرب قال ليس عندي ما شيء أقرب إلى الله। বলছে আমার কাছে ভাই এমন কিছুই নাই, প্রসাদ দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তোমাদেরকে যে আমি দিব, আমার খানায় আমি সাথে রাখি নাই, তো আমি তোমাদের এই মূর্তিকে কি দান করব, কি দেব আমি? তখন তারা বলল কাররিব ওয়ালাউ যুবাবান, এই যে কতগুলো মাছি ঘুরে বেড়াচ্ছে না, মাছি ধরে হলেও দিয়ে যেতে হবে। এই মূর্তির সম্মানার্থে, মূর্তির ইজ্জতের জন্য
আমাদের এই মূর্তির জন্য যে নিয়ম করে রেখেছি আমরা, এই নিয়ম অনুযায়ী একটা মাসি দিলেও দিতে হবে, কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। তখন সে কি বলল? প্রথমজন, মা কুনতু লিউকাররিবা লিআহাদিন শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, বলছে যে আমি আল্লাহ ছাড়া কাউকে কোনো জিনিস দিতে, এইভাবে উৎসর্গ করতে আমি রাজি নই। কি বললো? আমি আল্লাহ ছাড়া কাউকেও কিছু দান করতে, আমি আল্লাহর উদ্দেশ্যে ছাড়া কাউকে আমি কিছু দিতে, উপঢৌকন দিতে রাজি না। তখন কি করলো তারা? ফাযারাবু উনুকাহু, তখন তারা তাকে হত্যা করে ফেলল। ফাদাখালাল জান্নাতা, তখন সে জান্নাতে চলে গেল। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে চলে গেল। এটা অধ্যায় রচনা করেছেন কি বলে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। উনি একটা অধ্যায় নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদে, সেখানে লিখেছেন যে একটা মাসির কারণে একজন জান্নাতি হলো, আর একজন মাসির কারণে একজন জাহান্নামী হলো, জাহান্নামী। এই পরিচ্ছেদের আওতায় উনি এই হাদিস নিয়ে এসেছেন তারেক বিন শিহাব থেকে এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে। তখন তারা কি করলো? মূর্তির সম্মানার্থে তারা সেই লোকটাকেই হত্যা করে মূর্তিকে উপঢৌকন দিল। এই লোক তাকে হত্যা করে ফেললো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে একে যদিও তারা হত্যা করে ফেললো, সাথে সাথে জান্নাতে চলে গেছে। জান্নাত, আল্লাহু আকবার। তাহলে একটা মাসিকে ইস্যু করে সে জান্নাতে চলে গেল। এই মাসির সাথে ঈমান থাকার না থাকার ব্যাপারটা জড়িত হয়ে গেছে। মাসির সাথে ঈমান থাকার না থাকাটা জড়িত হয়ে গেছে। মাসি কি কেউ কিনে নেয়? কয় পয়সা দাম? নাকি আরো টাকা দিয়ে আপনি মাসি সরাবেন? ক্লিনারকে বলবেন এই মাসিগুলো তুমি নিয়ে যাও, আমি টাকা দিই। যে অপদার্থ জিনিস, অথচ তাকে এই মাসি না দেওয়ার কারণে সে খুন হলো, তাকে হত্যা করা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতে চলে গেল। তার মানে তাহলে ঈমান আনার পরে অনেক পরিস্থিতি আসবে, অনেক অবস্থা আসবে, যেই অবস্থায় আপনার ঈমান চলেও যেতে পারে, তখন আপনাকে ঈমানটা হেফাজত করতে হবে না? হ্যাঁ, এই লোক তো কি বলেছে যে না আমি আল্লাহ ছাড়া কাউকে কিছু দান করতে রাজি না আল্লাহর সাথে, তাকে তারা হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে জান্নাতে চলে গেছে। তারপরে দ্বিতীয় ব্যক্তিকে ধরা হলো। ওয়াকালু লিল আখার, দ্বিতীয় ব্যক্তিকে তারা বলল কাররি, তুমিও কিছু দান করো আমাদের এই মূর্তির জন্য, মূর্তির সম্মানার্থে তুমি কিছু দান করো। বলছে না আমার কাছেও কিছু নাই, দান করব। তো সে বলল কাররি ওয়ালাউ যুবাবান, একটা মাছি ধরে হলেও এখানে দান করো, অন্যথায় তোমার পরিণামও এরকম হবে। যাই হোক, সে তখন একটা মাছি ধরে তাদের মূর্তিকে দান করল। মাছি ধরে তাদের মূর্তিকে দান করলো। ফাখাল্লু সাবিলাহু, তখন তার রাস্তা তারা ছেড়ে দিল, যাও তুমি কোথায় যাচ্ছিলে যাও, তুমি মুক্ত। এই যে হাদিসটা, এই হাদিসটা উনি আমাকে স্মরণ করালেন এবং তিনি বললেন এই হাদিসের আলোকে বর্তমান যে চলতেছে, আমাদের ইসলামপন্থীরা যে বিভিন্ন মূর্তির কাছে যাচ্ছে, মূর্তি পূজাতে যে সমর্থন দিচ্ছে, তো এইটা এই হাদিসের আলোকে কতটুকু এটার আপনি একটু ব্যাখ্যা করবেন? এটা তো আবার দোষণীয়, তাই না? এটা ঘটছে, ঘটবে, ঘটাচ্ছে, কিন্তু খুতবা দেওয়া নিষেধ, খুতবা দেওয়া চলবে না। এবং ওনার মতো উনি যেহেতু এই দলের, উনি আলোচনাও করতে পারবেন, আলোচনাও করতে পারবেন। আমাকে বলছে আপনি করেন, আমাকে কি বহিষ্কার করবে? বহিষ্কার করতে পারবে? কোন দল থেকে আমাকে বহিষ্কার করবে বলেন দেখি? হ্যাঁ,
বহিষ্কার করতে পারবে? এটাই হয়তো ওনার আস্থা যে আপনি তো আর বহিষ্কার হইতেছেন, আপনাকে বহিষ্কার করার মতো কেউ নাই, কাজে আপনি বলতে পারেন এটা আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। এরা তো, এই লোকটা তো দুনিয়া থেকেই বহিষ্কার হয়ে গেল, তাই না? দুনিয়া থেকে বহিষ্কার হলো। আল্লাহ কাদেরকে দিবেন? ইমানের মাধ্যমে, আমালে সালেহের মাধ্যমে আল্লাহ যে খেলাফত দান করবেন, সেই ইমানটা কি? ও গত বছর ইমান আনছিলাম তো আমি, আজকে 50 বছর ইমান, সেই ইমান দিয়ে কাজ হবে। আজ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাছে ইমানটা থাকতে হবে। ইমানকে এভাবে কুরবানি করবেন, যেখানে সেখানে আপনি ইমানকে নিক্ষেপ করবেন ডাস্টবিনে, শিরকের ডাস্টবিনে, কুফরির ডাস্টবিনে, বেদাতের ডাস্টবিনে, আল্লাহ দ্রোহিতার ডাস্টবিনে, রসুলের দ্রোহিতা, কোরআন বিরোধিতা, সুন্নাহর বিরোধিতার ডাস্টবিনে আপনি নিক্ষেপ করবেন ইমানকে, আর এখনো বলছেন যে আমি ইমানদার। আল্লাহর কাছ থেকে পাওয়ার উপযুক্ত নয় এইসব মুসলমান, আল্লাহর কাছ থেকে পাওয়ার উপযুক্ত। বলে দেন আপনি যান আমার কাছে, ভাবসাব তো ওরকমই। আমরা কি বলতেছি? হিন্দু ভাইকে বলতেছি, ভাই আমাদের অত ইমান টিমান নাই, তোমরা জোড়াতালি দিয়ে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো। আল্লাহর ক্ষমতা পাওয়ার, আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাওয়ার, ক্ষমতা চাওয়ার যোগ্যতা আছে? ইমান তো আছে বা ছিল, দেখা যায় বাহ্যিকভাবে, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। এই অবস্থায় কচুর পাতের পানির মতো ইমান খালি টলমল টলমল করতেছে, একটু স্বার্থেই ইমান বিসর্জন দিয়ে দিচ্ছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, সূরা নাহালের 106 নম্বর আয়াতে বলা হয়েছে, যাকে বাধ্য করা হয় কুফরির উপরে, কুফরির উপরে যাকে বাধ্য করা হয়, কারণ জীবন হত্যা করার যখন প্রশ্ন আসে, মৃত্যুর বা নিহত হওয়ার যখন আশঙ্কা আসে, তখন কুফরি করলে তার ঈমান থাকে। এটা হলো সূরা নাহালের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। এই হাদিসের সাথে এই আয়াত কন্ট্রাডিকশন হয়ে যায়, তাই না? সবিরোধী হয়ে যায়। আয়াতে বলা হচ্ছে যাকে বাধ্য করে কুফরি কাজ করানো হয়, কুফরি কথা বলানো হয়, এই ব্যক্তি যদি নিরুপায় এবং বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য যদি কি বলে কুফরি কথা, কুফরি কাজ করে ফেলে, তাহলে তার ঈমান থাকে। কিন্তু এটা 2 নম্বর ঈমান। কয় নম্বর ঈমান? এটাকে কয় নম্বর ঈমান বলতে হবে? 2 নম্বর ঈমান। তাহলে যেই ব্যক্তিকে হত্যা করা হলো, এই ব্যক্তি কয় নম্বর ঈমানের পরিচয় দিছে? 1 নম্বর ঈমানের পরিচয় দিছে। আর এই আয়াতটা যে নাজিল হয়েছিল, এই আয়াতটা নাজিল হয়েছিল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তাফসীর খুলে দেখবেন, ইবনে কাসির এবং অন্যান্য সব তাফসীর দেখবেন, এই আয়াতটা নাজিল হয়েছিল আম্মার বিন ইয়াসিরের ব্যাপারে। আম্মার বিন ইয়াসির কি দেখলেন মক্কাতে? মক্কাতে দেখেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ঈমানদার বানাইতেন, যাদেরকে ইসলামে দীক্ষিত করতেন, তারা সবাই ছিল এই কোয়ালিটির ঈমানদার। ঈমান আনার পরে আর তাকে কুফরিতে ফিরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেও সে কুফরিতে ফিরে যেত না। এরকম ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন। আমাদের মতো ঈমানদার আল্লাহ রাসূল বানাননি। এই শয়তান মার্কা ঈমানদার, এই ইবলিস মার্কা ঈমানদার, এই ফিরাউন মার্কা ঈমানদার, মুনাফিক মার্কা ঈমানদার আল্লাহ রাসূল কাউকেও বানাননি। এবং পরিচিত ছিল, একটা গোষ্ঠী পরিচিত ছিল যারা রাসূলের সাথে সালাত পড়তো মদিনায়, মসজিদে নববীতে সালাত পড়তো, প্রদর্শনী করতো, ঈমানের প্রদর্শনী করতো আমলের মাধ্যমে, সালাতের মাধ্যমে। কিন্তু মক্কাতে এরকম ঈমানদার ছিল না, মদিনায় পাওয়া গেছে। এই মুনাফিক মার্কা ঈমানদার কোথায় পাওয়া গেছে? মদিনায়, মক্কায় ছিল না। মক্কায় সব 1 নম্বর ঈমানদার। 2 নম্বর ঈমানদার একজনকে পাওয়া গেছে, সেটা হলো যে আম্মার। 2 নম্বর ঈমানদার। এই জন্য ওনার খুব ভয়।
আর উনি 2 নম্বরে নেমে আসলেন কেন? তার সামনে ফ্যামিলিকে ধরা হয়েছে, ফ্যামিলি আবু জাহল, আবু লাহাব, সব কাফের লিডাররা সবাইকে গ্রেফতার করে এক জায়গায় একত্রিত করে এবার তাদেরকে কুফরির সবক দেওয়া হচ্ছে। কুফরি, যে তোমরা যেই দিনের মধ্যে ছিলে, যেই ধর্মের মধ্যে মক্কাবাসীরা যেই ধর্ম পালন করে, এই ধর্মের মধ্যে ফিরে এসো, লাত, মানাত, উজ্জা, হুবল প্রতি ঈমান আনো, আর নাহলে তোমাদের করুণ পরিণতি হবে। তারা কি করেছিল? যে না, আমাদের যাই ঘটে যায়, নির্যাতন চালানো হচ্ছে, প্রহার করা হচ্ছে, অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, পিটানো হচ্ছে, আর বলা হচ্ছে তোমরা তোমাদের পূর্বের ধর্মে ফিরে এসো, পূর্বের ধর্মে ফিরে এসো। কিন্তু তারা নাছর বান্দা, যে না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনে যে মজা, যে তৃপ্তি পাচ্ছি, এই ঈমান থেকে বিন্দু বিসর্গ আমরা সরে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা আল্লাহ রাসূল নিজেও দেখেছেন। কি দৃশ্য! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষোভ প্রকাশ করে নাই। এই মুহাম্মদ, এদিকে আসো, এদিকে আসো, এই তোমার জন্য আমাদের কি অবস্থা দেখো তো। বলছিলেন, কি বলেছিলেন? এই আম্মার বেয়াসির, আম্মার পরিবার, বেয়াসির পরিবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতান নাসর। আল্লাহ রাসূলকে কি বললেন? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সাহায্যটা কখন আসবে? রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? বলছে আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে? তারা তো আল্লাহর সাহায্য দেখতে পায় নাই, কিন্তু আল্লাহর সাহায্য না পাওয়ায় তারা কুফরিতে গেছে, যে না, মনে হয় আল্লাহই নাই, নাস্তিক হয়ে গেছে। এক নাস্তিক মুসলমানকে চ্যালেঞ্জ করেছে, এক আলেমকে চ্যালেঞ্জ বলছে যে তোমাদের আল্লাহ যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে এই ইহুদিদের উপরে বিজয় দান করতে পারে, আমি বুঝবো আল্লাহ আছে। তুমি দোয়া করো। 7 দিনের চ্যালেঞ্জ। এই 7 দিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন, যার ফলে ইসরায়েল হেরে যাবে আর ফিলিস্তিনরাকে আল্লাহ জিতাই দিবে। তুমি চ্যালেঞ্জ করো, অন্যথায় যদি এরকম না হয় তাহলে আমার কথাই ঠিক, আল্লাহ নাই, আল্লাহ বলে কিছু নেই। নাকি ইমানদার নাই? সেই ইমানদারটাই নাই। যেই ইমানদার আল্লাহ চান, যেই ইমানদার হওয়ার জন্য আল্লাহ কোরআনে এবং রাসূল হাদিসে বলেছেন, সেই ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে এখন। হয়তো ফিলিস্তিনেও নাই, ফিলিস্তিনে সবাই নাই। আর নির্যাতন তো হইতেই পারে। নবীদেরকে হত্যা করা হয়েছে না? নবীদেরকে হত্যা করা হয়েছে, নবীদের নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। তার কি নবীরা কি বাতিল হয়ে গেল নাকি? হ্যাঁ, হতেই পারে। আসহাবুল উখদুদ, এই যে সূরা বুরুজের যে কিসসা আছে, সকলে ধ্বংস হয়ে গেছে, মুসলমান পুড়িয়ে হত্যা করেছে। খাল খনন করে যত ইমানদার ছিল সবাইকে হত্যা করা হয়েছে। তো কি ওরা কি বাতিল হয়ে গেছে? আল্লাহ সাহায্য করবেন ইমানের ভিত্তিতে। তবে সবসময় এটাই না, সবসময় অন্যথায় নবীরা নির্যাতনের শিকার হইতো না, নিহত হইতো না, তাই না? এটা আল্লাহর উপরে, আল্লাহর ইনসাফ, আদল ইনসাফ যা হয়। লা ইউসাল আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ যা করেন তার ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, কিন্তু মানুষের উপরে প্রশ্ন উত্থাপন করা হবে, তাদের কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উত্থাপিত হইতে পারে। নাউযুবিল্লাহ, এরকম জঘন্য চিন্তা আমাদের করা ঠিক না। আল্লাহ কখন কি করেন, আল্লাহ তো, আল্লাহর উত্থান পতন তো আমরা দেখছি। এই মাটিতেই ইহুদিরা কচু কাটা হবে, সেই সময়টা
আসতে হবে। এক ইহুদি বলছিল যে আমরা জানি কখন তোমরা ইহুদিদেরকে কচু কাটা করবে, কখন ইহুদিদের হাতে কচু কাটা হবে, এইটা আমরা জানি। যখন জুমার নামাজে যেমন জুমার নামাজে যেমন উপস্থিতি দেখা যায়, ফজরে যেদিন এই উপস্থিতি দেখা যাবে সেই দিন বলা যেতে পারে, সেই দিন আমরা বুঝবো যে না, আমাদের দিন শেষ। ইহুদি গবেষকদের কথা বলছে কখন মুসলমানদের হাতে ইহুদিরা কচু কাটা হবে, যখন জুমার নামাজে যেমন উপস্থিতি থাকে ফজরের নামাজে সেরকম উপস্থিতি পাওয়া যাবে। কি সুন্দর একটা আলামত। ইহুদি গবেষক, ওরা তো অনেক কোরআন স্টাডি করে, হাদিস স্টাডি করে, ইমান স্টাডি করে, ইবাদত স্টাডি করে মুসলমানদের। তো এখন কি হলো, এই হাদিসটা দিয়ে উনি বলছেন যে এখন কি হবে, আমরা যারা ইসলামী দল করি, আমরা যারা ক্ষমতা চাই, দিন কায়েমের কাজ করি, আমাদের যে এরকম দেখা যাচ্ছে কিসের একটা মাছি দিয়ে জাহান্নামে গেল, সে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এখন আমরা যে হিন্দুদের পূজার মণ্ডপে যাচ্ছি, হিন্দুদেরকে উৎসাহিত করছি, শুভেচ্ছা দিচ্ছি, প্রসাদ খাচ্ছি, আমাদের কি অবস্থা? এই হাদিসের আলোকে বলেন তো, মুসল্লিদেরকে বিচার করতে দিলাম, মুসল্লিরাই আপনারা। তাহলে এখানে কি হয়ে গেল যে এই আয়াতের নিরুপায় বাধ্য হয়ে যদি কাউকে কুফরি কথা বলা হয়, কুফরি কাজ করতে বলা হয়, তাহলে তার ঈমান থাকবে। তো আম্মার বিন ইয়াসির দেখতেছেন যে তার মা বাবাকে তার সামনে হত্যা করা হলো। কোনোভাবেই যখন তারা কুফরি কথা স্বীকার করলো না, তারা তাকে হত্যা করলো। এবং সুমাইয়ার ব্যাপারে তো আপনারা জানেন, আউয়ালু শহীদাতিল ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন এই যে মহিলা আম্মারের মা, তাকে কি বলে জমিনে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে, হাত পা বেঁধে একেবারে তার লজ্জাস্থানে বর্ষার আঘাত করে নির্মমভাবে, নির্লজ্জভাবে হত্যা করেছে। শহীদ হয়েছে, আউয়ালু শহীদা। আমরা অনেকেই কিন্তু সুমাইয়া নামটা এই জন্য পছন্দ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কিন্তু পতিতালয়ে পাওয়া যায় সুমাইয়া নামের মহিলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ফাতেমা নামের মহিলা পতিতালয়ে পাওয়া যায়, মুসলমানদের পতিতালয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তো উনি দেখলেন যে মাকে বাবাকে একজনের পর আরেকজনকে হত্যা করা হলো, বলছে এই দৃশ্য দেখে আমি যুবক মানুষ, তারা তো হলো বয়স্ক, তাদের ঈমানটাও ওরকম শক্তিশালী, আমি আর ঈমান ধরে রাখতে পারলাম না, আমি তাদের কুফরি কথা স্বীকার করে নিলাম। তারপর উনি কি করলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর উনি তো চিন্তায় আছেন, হায় হায় আমার বাপ মা ঈমানের উপরে যেতে পারলো, কিন্তু আমি তো কাফের হয়ে গেলাম, আমি তো কুফরিতে আবার ফিরে গেলাম, আমার কি হবে? কিন্তু তার অন্তরে ঈমানটা খুবই মজবুত ছিল, স্থির ছিল, যার জন্য উনি আর দেরি করে নাই। কয়েকদিন পরেই এই নির্যাতন সহ্য করে কয়েকদিন পরে উনি হিজরত করে মদিনায় চলে আসলেন। এইভাবে মুসলমানরা এই যে আম্মার রাদিয়াল্লাহু আনহু কুফরি কথা যে স্বীকার করলেন, এই কুফরির উপরে উনি অটল ছিলেন না, উনি ঈমানের উপরে অটল ছিলেন। অন্তরে তার ঈমান অবিচল অটল ছিল, যার জন্য উনি অনুতপ্ত এবং আফসোস করতে করতে, অনুশোচনা করতে করতে সুযোগে তিনি মক্কা থেকে বের হয়ে কোথায় পালিয়ে গেলেন? মদিনায়। ঈমানটা ছিল বলেই তো আর থাকলো না, নাকি ওই কুফরির উপরে বহাল ছিলেন? তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দৃশ্য দেখে যে তাদের কুফরি কথা স্বীকার করে ফেলেছি, তো আমার কি অবস্থা হবে? আমার কি ঈমান আছে? আমি কি আর ইসলামে ফিরে এসেছি? ফিরে আসার কোনো সুযোগ আছে? তখন এই আয়াতটা নাজিল হয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আচ্ছা বলেন তো, আমরা যে মুসলমানদেরকে আমরা দিন কায়েমের জন্য যারা যাচ্ছি,
তাদের কি কাউকে বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছে? 4-5 জন বন্দুক নিয়ে তাকে নিয়ে যাচ্ছে, বেঁধে রশিতে করে বেঁধে নিয়ে যাচ্ছে, চল মূর্তি ঘরে, চল আমাদের পূজায়, তুই পূজায় শরিক হ, আমাদের পূজা তুই মেনে নে, আমাদের পূজা উৎসাহিত কর, শুভেচ্ছা জানা, নাহলে তোকে হত্যা করা হবে। এরকম কাউকে দেখা গেছে? পিছনে পুলিশ বাহিনী দেওয়া হয়েছে, ইন্ডিয়ার পুলিশ আছে, ছিল না? নিজেরাই গেছে, নিজেরাই গেছে। কি জন্য? মহামূল্যবান জিনিস অর্জন করার জন্য, সেটা হলো ভোট। ইমানের চেয়েও মূল্যবান জিনিস অর্জন করার জন্য তারা চলে গেছে। অবশ্যই তাদের ইমান থাকতো যদি কেউ তাদেরকে বাধ্য করে নিয়ে যেত। নিজেরাই গেছে, আনন্দ উৎফুল্ল এবং একেবারে এক মুখরিত পরিবেশ দেখা যায়, নাউজুবিল্লাহ। তো বলেন কি অবস্থা? তাকে বাধ্য করা হয়েছিল? বাধ্য করা হইলে তাহলে 2 নম্বর ইমান। কয় নম্বর ইমান? 2 নম্বর ইমান। আচ্ছা, এই লোককে, এই যে লোক বেঁচে গেল, কুফরি কি বলে, একটা মাসি দিয়ে যে রেহাই পেল, এর কি অবস্থা? এর সম্পর্কে এই হাদিসটাই আবার মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এসেছে। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে যখন আসছে, তখন এই হাদিসে বলা হয়েছে যে এই লোক কি করেছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি দাও, তুমি একটা মাসি হলেও ধরো, মাসি হলেও আমাদের এই বুতকে, আমাদের এই মূর্তিকে দিয়ে যাও, তখন উনি কি বলেছিল মনে মনে জানেন? সে বলেছিল এই সেই হাজা, এ তো কত সামান্য জিনিস, এই সামান্য জিনিসের কারণে ওরা আমাকে রেহাই দিয়ে দিতে চেয়েছে। বুঝেছেন? এই আয়াতের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই বর্ণনাটা এসেছে যে সে তখন মনে মনে বলেছিল কি, এই সেই হাজা, এটা আবার কতটুকু কি, এ তো তুচ্ছ জিনিস, এ তো একটা সামান্য অপদার্থ একটা জিনিস, ওরা মাসি দিতে বলে, দিলাম মাসিটা। এই যে মনে মনে তার এই ধারণাটা নিয়ে এসে, তার অন্তর তো দেখা যায় যে দৃঢ় ছিল না ইমানের উপরে, সে এভাবে বুঝে নাই। তো যদি মনে করতো যে আমার ইচ্ছা নেই, আমার আগ্রহ নেই, আমার রুচি নেই, আমার কোনোভাবেই আকর্ষণ নাই এইটা করার, কিন্তু তারা আমাকে বাধ্য যখন করতেছে দিয়ে দেয়। কিন্তু ও কি বলেছিল মনে মনে, আরে এটা কিন্তু সামান্য জিনিস। আমরা কি মনে করেছি? আমরা মূর্তি পূজায় শরীক হয়ে কি বলছি, এটা তো সামান্য জিনিস। ভোটারদেরকে উৎসাহিত করা, এটা তো সামান্য জিনিস। আপনারা তো শুনেছেন এর আগে, আমার 17 শতক জমি একজন মেয়র, মুসলমান মেয়র, সে একসময় আমার সাথে হজও করেছে, অথচ সেই মুসলমান মেয়র হিন্দুদের ভোটের কারণে আমার জায়গাটা তাদেরকে দিয়ে মূর্তি বানাইছে, এবং সে মূর্তি নাকি মন্দির বানাইছে, সে মন্দির উদ্বোধনও করে দিয়েছে। আমি তার সাথে সাক্ষাৎ করলাম যে ভাই কি হয়েছে, আপনি থাকা সত্ত্বেও কিভাবে তারা আমার জায়গাটা নিয়ে এরকম মন্দির উঠাইল, আপনি এটা কিভাবে কি করবেন বলেন? বলছেন ভাই আপনি আমার কাছে দরখাস্ত দিয়ে যান, একটা সালিশে বসি, সালিশের মাধ্যমে কি করা যায় দেখি। বলছেন না, আপনার যেহেতু ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার পদ আছে, আপনি এটা আমাকে যে কোনোভাবে উদ্ধার করে দেবেন, এটা আমার দাবি। আমি দাবি এই জন্য করলাম যে আমার সাথে একসময় হজও করেছে। এমনি কি মসজিদুল হারামের খতিব বলছে, হাজিদেরকে দেখে বলছে 999 জন এরা মুসলমান না, একজন হয়তো বা মুসলমান থাকতে পারে, হাজারে একজন থাকতে পারে। দেখেন আলহাজ সাহেব তার ভোটের কারণে হিন্দু কয়জন ভোট দিবে, এই কয়জন হিন্দু তার ভোটার, তার জন্য আমি ঢাকায় থাকি, আমার এই জায়গাটা লাওয়ারেসের মতো হিন্দুদেরকে দিয়েছে, এবং সে নিজে উদ্বোধন করেছে। আর আমি যখন তাকে প্রেশার দিলাম
যে একটা দাবি নিয়ে যে একসাথে আমরা হজে ছিলাম, আমার সাথে হজ করেছেন, আপনি কিভাবে হিন্দুদেরকে মূর্তি বানানোর জন্য কি বলে মন্দির বানানোর জন্য এই জায়গাটা আপনি ছেড়ে দিলেন, আপনাকে নিয়ে গিয়ে কিভাবে তারা এই মন্দির উদ্বোধন করে? তো বলছে ভাই কি করব, আমি তো অসহায়, আমি তো, ওরা তো আমার ভোটার, ভোটের কারণে। অথচ মুসলমানের ওপরে যদি কাফেরকে সাহায্য করা হয় তাহলে ইসলাম ভঙ্গ হয়ে যায়। আপনারা দেখেন ইসলাম ভঙ্গের কারণের মধ্যে মুসলমানের বিরুদ্ধে যদি কাফেরকে সহযোগিতা করে তাহলে তার ইসলাম থাকে না, ইসলাম ভঙ্গ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই শুধু ক্ষমতার জন্যে সে কয়টা ভোট ওরা তাকে দিয়েছে, আরো ভবিষ্যতে সে তাদের কাছ থেকে ভোট চায়, কিন্তু সে এখন পলাতক। সে এখন কি পলাতক, বেইজ্জতি, আল্লাহ তাকে বেইজ্জত করেছে না। আমার জায়গাটা আমি এখনো ফেরত পাই না, এখনো ওই ভোটের ইস্যুতে পড়ে আছে। পরবর্তীতে যাদের কাছে বলতেছে ওরাও বলছে আমাদেরও তো ভোটের দরকার, একই সমস্যা। যতদিন ভোটের দরকার ততদিন পর্যন্ত আমি পাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাঝখানে কি হচ্ছে? দলে দলে পালে পালে ঈমান হারাচ্ছে, তাই না? যতজন জড়িত আছে এই ভোটের স্বার্থে এই জায়গাটা তারা আমাকে উদ্ধার করে দিতে চায় না। টাকা খেয়েছে, অথচ এই হলো অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করুন। আল্লাহ এমনি বলছেন যে ঈমান আনতে হবে আর ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই ক্ষমতা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে কি হলো? আম্মারকে, ইয়াসিরকে হত্যা করলো, সুমাইয়াকে হত্যা করলো, কি বলে বেলালকে পিটাইলো, সুহাইবকে পিটাইলো, কত এরকম নির্যাতনের ঘটনা। আল্লাহ রসুল কাউকে কিন্তু এই মন্ত্রটা শিখাই নাই যে তোমরা একটু মূর্তিতে যাও, তাদের মূর্তিগুলো। আল্লাহ রসুল কিন্তু বলেছিল যে ইয়া রসুল, ইয়া মুহাম্মদ, আমরা সূরা কাফিরুনের ইতিহাস কি, সূরা কাফিরুনে কি পড়েছি আমরা? তারা তো বলছিল মুহাম্মদ আমরা আপোষে চলি, তুমি মূর্তির কাছে যাবে, আমরাও তোমার আল্লাহর ধর্ণা দেব, আল্লাহর শরণাপন্ন হব, আর তুমি আমাদের মূর্তির কাছে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, এর সাথে এক সেকেন্ডের জন্য এই কথার উপরে আমি আপোষ করতে রাজি না, সমঝোতা করতে রাজি না, এক সেকেন্ডের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে কি বুদ্ধি শিখাইলেন? ইসলাম আনার পর আর ইসলামের কোনো কিছুই ছাড় দেওয়া যাবে না, ইমানের কোনো কিছু, আকীদার কোনো কিছু ছাড় দেওয়া যাবে না, মরলে মরে যাও। আম্মার বিন ইয়াসির যে কুফরি বাক্য বলেছিল, রসুলের কাছ থেকে অনুমোদন নিয়ে বলে নেন, উনি নিজের থেকে ভয়ে বলে ফেলছেন। তার জন্যই তো কত অবস্থা তার খারাপ, তার ইমানের অবস্থা, ইমান নাই মনে করছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার পর সে বুঝতে পারলো যে ইমান আছে। আল্লাহর রসুল কাউকে ছাড় দিতে বলেনি। কি বলেছেন? তুমি ছেড়ে চলে যাও। কি বলেছিলেন? যে তুমি যদি ইমানের উপরে থাকার কারণে, সহি আকীদায় থাকার কারণে যদি তুমি টিকতে না পারো, তাহলে তুমি মক্কা ছেড়ে চলে যাও, তুমি তোমার সংসার ছেড়ে চলে যাও, তোমার ফ্যামিলি ছেড়ে চলে যাও, তোমার সম্পদ ছেড়ে চলে যাও। এই চলে যেতে যেতে ইমান বিসর্জন দিতে বলে নাই কাউকে, দিয়ে কি হয়ে গেল? মক্কা শূন্য হয়ে গেল। মক্কা কি হয়েছিল? এরকম হইতে পারে সহি আকীদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় আপনি যখন দাওয়াত দিবেন তখন কি হবে? আপনার হয়তো অবনতি দেখা যাবে, বাহ্যিক অবনতি এসে আর কি, যে মক্কা খালি হয়ে গেল, মুসলমানরা পালিয়ে পালিয়ে মক্কা খালি হয়ে গেল। যেদিন আল্লাহ রসুলকে ধরা হলো সেদিন আল্লাহ রসুল সবাই কাফের, মুসলমান কেউ নেই। যেমন উহুদের যুদ্ধে আল্লাহ রসুলকে প্রোটেস্ট দেওয়ার মতো 11 জন শহীদ হয়েছিলেন রসুলের কি বলে বডি রক্ষার জন্য। ওই দিন কেউ এসেছিল, পাওয়া যায়, আপনারা ইতিহাসে পান, যখন বাড়িটা ঘেরাও করে রসুলকে হত্যা করার জন্য। তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর গুটি কয়েক মাত্র মুসলমান ছিল, ওইদিকে আবু বকর, এদিকে আলী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি মুছে গেল? তারা ফুৎকার দিয়ে ইমানের নূর, ইসলামের নূরকে মুছে ফেলবো? হ্যাঁ, মক্কাতে তাই দেখা গেছে, মুছে ফেলেছে। নাই, মুহাম্মদ, আলী এবং আবু বকর আছে, আর কেউ নাই।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বরকত দিলেন, উনি জানের ভয়ে আল্লাহ তাকে হিজরত করে নিয়ে গেলেন, যে দেখলেন মদিনাতে ইসলামী রাষ্ট্র রেডি। কোথায়? যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 জন, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু মুসলমান ছিল যারা খুব কষ্টের মধ্যে ছিলেন, ঈমান লুকিয়ে লুকিয়ে রাখতেন, কিন্তু ঈমান বিক্রি করতেন না, বিসর্জন দিতেন না। আরো কিছু মুসলমান ছিল, যাক আলহামদুলিল্লাহ। এরপরে উনি যে মদিনায় ইসলামী রাষ্ট্র পাইলেন, এই হলো আল্লাহর দেওয়া ইসলামী রাষ্ট্র, আল্লাহর দেওয়া ক্ষমতা। এইরকম হয়, আপনি বাহ্যিক দেখছেন আমি তো শেষ, দেশে আমার অস্তিত্ব বিলীন, কিন্তু আল্লাহ আপনাকে কিভাবে দিবে? আল্লাহর দেওয়াটা কেমন হয়? মিন হাইসু লা ইয়াশউরুন, মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যেটা কল্পনাও করতে পারো না, কল্পনাতীতভাবে আল্লাহ দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুরুর রহিম।